এবার লং ছুটি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। ক্যাম্পাসে শহীদ মিনারের উপর বসে আছি আমি আর অভ্র, হাতে গিটার, চারপাশে দুইজনে তাকাচ্ছি। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। লাস্ট সেমিস্টার শেষ, সবাই যে যার মতো করে বাড়িতে চলে গিয়েছে। অনেকেই আবার রয়ে গেছে, তার মধ্যে আমি আর অভ্র অন্যতম। অভ্রের সাথে বসে বসে দুইজনে কি করব না করব সব নিয়ে টুকটাক আলাপ করতে করতে ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মায়ের ফোন। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, এইবার লম্বা ছুটি, বাসায় চলে আয় তাড়াতাড়ি। কিছু সময় কথা বলে ফোন কেটে দিই। লেখাপড়া বন্ধুদের সাথে একটু করি, যদিও সঙ্গী হিসেবে ছিল গিটার আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল অভ্র। দুইজনে এখানে ওখানে ঘোরাঘুরি করেছি। কিছু সময় দুজনে আড্ডা দিয়ে হোটেলে চলে আসি। মনটা কেমন যেন করছে। ঢাকা খুব মিস করব। সাথে ক্যাম্পাস, হোস্টেলের ছাদে পা ঝুলিয়ে বসে বসে চারপাশ দেখছি। বিকেল নেমেছে, বেশ কিছু সময় হলো। বিকেলের নরম রোদে হোস্টেলের ছাদে এসে গিটার নিয়ে গাইতে থাকি। মনে মেঘ আসে হৃদয়ের আকাশে, তোমারে দেখিতে দেয় না। গানটা হুট করে কেন গাইলাম তা জানি না, তবে মাঝে মাঝে যখন শূন্যতা অনুভব করি তখন কেন যেন এই উদাস টাইপের গানগুলো খুব ভালো লাগে। নিজেও এমন ভাবাক্রান্ত গান লিখেছি। নিজের লেখা একটি গানের টিউন তুলে ধরে যখন গাইতে যাব তখনই শুনতে পেলাম তানভীর দারুণ খবর, কুমিল্লার একটি বিশাল কলেজে গানের কনসার্ট হবে। আমাদের ভার্সিটি থেকে তোর নাম দিয়েছিল সবাই। পাশাপাশি সেমিস্টার ফাইনাল শেষ, মানে বিশাল একটা ছুটি। গানের কনসার্টও হয়ে গেল, সাথে ছুটিও কাটিয়ে আসতে পারবি। আমি কিছু সময় অভ্রের দিকে তাকিয়ে রইলাম। আমাদের ঘোরাঘুরির মধ্য দিয়ে একটা বিষয় বড় ছিল, সেটা হলো আমরা যেখানে যেতাম সেখানেই গান গাইতাম। গিটারটা আমাদের ভাইয়ার দেওয়া, এই জন্য এটার প্রতি ভালোবাসাটাও ছিল বিশাল। আর সেই বিশালতায় কবে যে টুংটাং করতে করতে গানের শহরে প্রবেশ করেছিলাম বুঝতেই পারিনি। যদিও বড় বড় জায়গাতে তেমন গান গাইনি, কিন্তু যে কোনো কনসার্টে আমাকে ডাকা হতো। আর সাথে থাকতো অভ্র, ও ভালো ড্রাম সেট বাজাতে পারে। ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে গান গাওয়া হতো খুব। স্টুডেন্টেরা সহ টিচাররাও আমাদের গিটার বয় বলে ডাকা শুরু করেছিল। অভ্রের কথা শুনে অনেকটাই খুশি লাগছে। গানের কনসার্টের জন্য আম্মুর বকুনি খেয়েছি, কারণ ওনার একটাই কথা, গান দিয়ে জীবন চলবে না, পড়াশোনাটা ঠিক মতো করো, তোমারই ভালো হবে। আমি শুনতাম না বললে ভুল। ভাইয়ার সাপোর্ট আমাকে স্বাধীনভাবে চলতে শিখিয়েছে। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুইও চল আমাদের বাসায়, তোর বাসা তো ঢাকারই কাছাকাছি। আন্টিকে বলে বুঝিয়ে চল, দুইজনেই আমাদের বাসায় যাই। মায়ের দোয়া নিয়ে বেরিয়ে পড়ব কনসার্টের উদ্দেশ্যে। ওকে চল। আমি আর অভ্র যশোরের উদ্দেশ্যে বাসে উঠি। পরিচিত ক্যাম্পাস আর প্রিয় মেস ছেড়ে বাড়ির দিকে রওনা হলাম। খুব ভোরে বাড়িতে পৌঁছাই। সবার সাথে কুশল বিনিময় করে আম্মাকে যখন বললাম কনসার্টে যাব, আম্মা বেশ কড়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এই না, বাসায় আসলি, কই ঘুরবি থাকবি, মজা করবি, তারপর চাকরি করবি, কিসের কনসার্ট? মা যেতে দাও, ওর যা ভালো লাগে তাই করুক। আরিয়ান, তোর জন্যই তানভীর বেশি আদরে হয়ে যাচ্ছে, যা খুশি কর তোরা। চিন্তা করো না, যা তানভীর, তোর মতো কনসার্ট করে আসবি, বেস্ট অফ লাক। ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়ার চুলগুলো নাড়িয়ে দিয়ে হাসি মুখে বিদায় দেয়। আমি আর অভ্র সকালে সময় মতো স্টেশনে পৌঁছালাম। ঘড়িতে সময় 10:30। ইতোমধ্যে ট্রেন এসে পড়েছে, যেহেতু আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম ভাইয়ার মাধ্যমে। সুতরাং দেরি না করে ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজতে লাগলাম। কিছু সময় পর নিজেদের সিটের কাছে আসলাম। দোস্ত দেখ সাদা পরি। অভ্রের কথা শুনে সামনে তাকালাম। সাদা ড্রেস পরা একটা মেয়ে আমারই সিট নাম্বারের সিটে বসে আছে, জানালার পাশের সিট। মেয়েটি মুখের সামনে একটা উপন্যাসের বই নিয়ে খুব মনোযোগ সহকারে পড়ছে, যার জন্য মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। অভ্র বলে ওঠে, এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি মুখ থেকে বইটি সরিয়ে যখন ডাকের উত্তর দিল জি, এক মুহূর্তের জন্য আমার চোখ যেন মেয়েটির দিকে আটকে গেল। চোখে গোল গোল চশমা, ক্লাসে একটা মেয়ে ছিল,
সে চশমা পরতো এরকম। চশমার জন্যই তাকে আমি ডাকতাম চশমাওয়ালি। নিয়ে একটা গানও লিখে ফেলেছিলাম আমি। অভ্র জানে আমার চশমা পরা মেয়েদের প্রতি একটু বেশি দুর্বলতা আছে। আমি যেন স্থগিত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। সাদা ড্রেস আর ঘন কালো চুল, অসম্ভব সুন্দর লাগছে কালো রঙের ফ্রেমের চশমাতে। মেয়েটা এত মায়াবী ভাবতেই পারিনি। মায়াবিনী লাগলো। অভ্র আমার গায়ে হাত দিয়ে একটু ধাক্কা দিল। আমি স্তম্ভিত ফিরে চেয়ে রইলাম মেয়েটির দিকে। মেয়েটা মুচকি হেসে বলল, বুঝেছি, এই সিট তো আপনাদেরই, তাই তো? সে বলল, ও আসলে গরম লাগছিল, এজন্য জানালার পাশে সিটে এসে বসলাম। আমার আবার চলন্ত গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। ওকে সরি, উঠে যাচ্ছি। না থাক, উঠতে হবে না, আপনি এই সিটেই বসুন আর আমি আপনারটাতে বসি। তানভীর, কি বলি সেগুলো? আমার সিট আমার সামনেরটাতে। ওকে। ব্যাগগুলো ট্রেনের তাকে রেখে গিটার নিয়ে বসলাম মেয়েটির সামনের সিটে। মেয়েটা আমার অপোজিটে বসে আছে। একটা মাধুর্যময় মেয়েটার আখি যুগল আমাকে বারবার নির্লজ্জের মতো তাকাতে বাধ্য করেছে অপরিচিতার দিকে। আমি সিটে বসে মেয়েটার দিকে তাকাতেই সে বলল, আপনি গিটারিস্ট? সিঙ্গার প্লাস গিটারিস্ট। গুড। মেয়েটি মুচকে হাসল। ব্যাগ থেকে দুটো ক্যাডবেরি চকলেট বের করে আমাদের দিকে এগিয়ে দিল। আমি হাত বাড়িয়েও নিলাম। মেয়েটির হাত মেহেদি রঙে আবদ্ধ।